আচ্ছা, আগে যে আমি করছিলাম এখানে যে স্কোয়ার বানানোর মেথডটা এখানে হইতো না, কারণ √3 আছে না। তো আমি এখানে √3 এর ভ্যালু আগে একটা কোশ্চেনে পাইছিলাম যে √3 এর ভ্যালু কত 1.732। এই ভ্যালুটা ইউজ করে এখানে করতে লাগবে। এখানে আমি স্কোয়ার বানাই, স্কোয়ার আইও না এখানে। তো আমরা এখানে কি করবো, y স্কোয়ার ইকুয়ালস টু 7200 ইন্টু 4/√3। আগে এটা সিম্পলিফাই করবো, তারপর গিয়ে স্কোয়ারের ভ্যালুটা বাই করবো আমরা। তো y স্কোয়ার ইকুয়ালস টু এখানে √3 এর ভ্যালু কত আসলো আমার 1.732, এদিকে 7200 ইন্টু 4 ইমপ্লাইজ y স্কোয়ার ইকুয়ালস টু, এখন পয়েন্টটা উঠাইলাই। তো পয়েন্টটা উঠাইলে আমরা জানি যে নিচে কত আসবো 1000 লিখবো, আর এটা যেহেতু ডিনোমিনেটারে আছে তো 1000টা আমি উপরে লিখতে পারবো। তো 7200 ইন্টু 4 ইন্টু 1000, 1000টা আইসে কোনখান থেকে, এখান থেকে আমি পয়েন্টটা উঠাই লিখছি 1732। এখন 1732 দিয়া এটারে ক্যান্সেল, 4 দিয়া এটারে ক্যান্সেল করি। 4 4 যে 16, 13, 4 3 যে 12, আবার 4 3 যে 12, 433। তো 433 দিয়ে আর ক্যান্সেল যাইতো না, তো আমরা কি করবো 433 দিয়া 7200 ডিভাইড করবো আমরা। তো ডিভাইড করি 433 দিয়া, লেন্দি আছে একটু আনসারটা। 433 দিয়ে 7200 ডিভাইড করলে 433 1 যা 433, মাইনাস করলে 10 থেকে 7 3 গেলে 7, এখানে রইল কত 11, 11 থেকে 3 গেলে 9, 9 তো 10 11 9, 11 থেকে 3 গেলে 8, তারপর গিয়া 11 থেকে 3 গেলে 8, আর এখানে রইল কত 6, 6 থেকে 4 গেলে 2, 287। এখন জিরোটা নিচে নামাইলাই। তো 433 দিয়ে আবার 2870 কতবার যাইব, 6বার বোধ যায়। আমি ক্যালকুলেটার ইউজ করে করলাম, নাহলে টাইমটা ওয়েস্ট হইব। তোমরা কিন্তু ডিভাইড করিয়ে করে করিও, হ্যাঁ। 433 দিয়া 6 close to 2.yes, 433 দিয়া 6 টাইম যাইব, 7 হইলে বড়ই যাইব, এটা 1 এটা 6 কত হইল 2598, মাইনাস করে দিলে 272, এটা পাইব। আর তো নিচে নামানির নাই, পয়েন্ট দিয়ে আমি এখন 0 আনি, আবার এটারে যাইব 6 টাইমস 2598, মাইনাস করে 10 থেকে 9 গেলে 10 থেকে 8 গেলে 2, এখানে রইল কত 11, 11 থেকে 9 গেলে 10 11 2, আবার এখানে রইল কত 6, 6 থেকে 5 গেলে 1 122, পয়েন্ট আছে তো আবার 0 আনি আমি। তো 433 দিয়া 2 যা বোধ হয়ে যায়, 433 2 যা 866, 10 থেকে 6 গেলে মাইনাস করে দিই আমি 1 2 0 ইকুয়ালস টু 354, পয়েন্টের লাগে আবার 0 আনি, 3500 রে যাইব, 8 টাইমস যাইব, 8 টাইমস হইলে 3464, মাইনাস করে আমি পয়েন্টের পরে 3 ডিজিটই রাখি, পরেরগুলো আমি নিলাম না, আমি বাই করলাম না, 3 ডিজিট পর্যন্ত রাখি। আচ্ছা দেখিলাই যে আমি যে 3 ডিজিট পর্যন্ত রাখতাম, তার পাশের ডিজিটটা কিটা 5 বা 5 থেকে ছোট কিনা ওটা দেখিলাই আমি। তো এটার থেকে মাইনাস 3540 যদি করি 76 পাওয়া যায়, 76 এর পরে এটা আমি 0 যদি আনি, এটা যাইব কত 1 যা। তো আমি যে 3 ডিজিট পর্যন্ত রাখতে চাইলাম, তো মানে বাকি ডিজিটগুলো আমি ক্যান্সেল করতাম, তো দেখতাম যে রাখার সময় পাশের যে ডিজিটটা কিটা 5 বা 5 থেকে বড় আছে কিনা। তো এখানে তো দেখা যায় 5 থেকে কম, তো আমার এখানে কোনো ডিজিটের মধ্যে কোনো এডিশন মানে +1 করতে লাগতো না। যদি এখানে যদি ডিজিটটা যদি 5 বা 5 থেকে যদি বড় হইতো, তাইলে কিন্তু আমি এই ডিজিটগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আমার একটা কিনা করতে লাগবে, একটা 1 আইয়ে এখানে আমার প্লাস করতে লাগলো। কিন্তু যেহেতু এটা তোমার 5 থেকে ছোট, তো আমার কিছু করতে লাগতো না, 16.628 পাইবো আমরা। তো এটা দিয়া মাইনাস করিয়ে আমি ডিভাইড করিয়ে এটা দিয়ে এটাকে ডিভাইড করলাম, তো কত পাইলাম আমি 16.628 ইন্টু 1000 রয়েছে, এটা আইলো
তো ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1000 দিয়ে এটা যদি মাল্টিপ্লাই করি, এখানে 3 ডিজিটের পরে পয়েন্ট, এখানে আমি 3 ডিজিটের 0 আছে, তো এই পয়েন্টটা তোমার অটোমেটিক্যালি যাইব গিয়া 628 1600 620। এটা করে বুঝাই এইটা দুটারে যদি মাল্টিপ্লাই করি তো আমি পাইমু যে 16628 তিনটা 0, তারপর গিয়ে আমার পয়েন্ট বইতে লাগলো না 3 ডিজিটের পরে, 3 ডিজিটের পরে পয়েন্ট এখানে বইলে 0 সব ক্যান্সেল যাইব গিয়ে থাকবো শুধু 16628টা। তো আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম 16628। এখন আমি 16628 এর আমি স্কোয়ার রুটটা কত এটা বাই করতাম, কারণ এইদিকে ওয়াই স্কোয়ার রয়েছে। তো আমরা আগে ক্লাস 8-এ আমরা লং ডিভিশন মেথড দিয়ে স্কোয়ার রুট বাই করা করছি, আমরা আগে লং ডিভিশন মেথড দিয়া, তো ওটা দিয়ে আমি ওয়াই স্কোয়ার রুটটা বাই করি। কেমনে আমরা লং ডিভিশন মেথড দিয়ে আমরা স্কোয়ার রুট বাই করি, 16628 না, তো রাইট সাইড থেকে শুরু করি আমরা পেয়ার বানানি, পেয়ার বানাইলাম, থাকলো কিটা 1টা তোমার একলা থাকি গেল, তো 1 রে আমি 1 1 যা 1 যাই গেল গিয়া। এখন আমি যখন নামাইবো তো একসঙ্গে নামবো এটা এইভাবে, তারপর গিয়া এই যে আমি 1 দিয়ে ডিভাইড করছিলাম, এখন এইটার সঙ্গে আমি 1 রে প্লাস করবো, 1 রে প্লাস করলে কত পাওয়া যাইব 2 না। এখন আমি এই ইউনিট প্লেসে এমন একটা নাম্বার বসাইতাম যেটা এইখানে মানে এইখানে আর মানে সাপোজ 2 আছে এখানে, তো এখন এই দুইটা খালি প্লেসের মধ্যে এমন নাম্বারসগুলো নিতাম যেটা সমান থাকতো। যেমন আমি এখানে 2 যদি নেই তো এখানে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবো এইভাবে, 2 2 যা 4 2 2 যা 4 44/2। যদি আমি 2 তো এখানে আসলো, তারপর এখানে ইউনিট প্লেস আর এটা তো এই জায়গায় যদি আমি 3 নেই তো 3 দিয়ে তোমার মাল্টিপ্লাই করতে লাগবে, তো মাল্টিপ্লাই করলে কত হবে 3 3 যা 9 3 2 যা 6 69, তাহলে বড়ই যাইব এখান থেকে। তো আমার ভালো হইব কত, আমি 2টাই নিই, 2 নিয়া ডিভাইড করলাম, কত পাইলাম 44, 6 থেকে 4 গেলে 2, 6 থেকে 4 গেলে 2। এখন কি করতাম, আবার পেয়ার যে রয়েছে 28 এটারে আবার নামাই। এখন এই পার্টের মধ্যে কি হইব, এখানে 22 পাইলাম, তো 22 এর ইউনিট প্লেসে কত 2, তো ওই সেম নাম্বার দিয়ে আমি এখানে প্লাস করতাম, কত পাইমু আমরা 24 পাইলাম। এখন আবার সেম আগের মতন 24 আমার কাছে আছে, এখানে ইউনিট ডিজিটে এমন নাম্বার নিতাই যাতে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হইতো আর এইটারে যেত। তো আমি এখানে কি নিই, এই ট্রেন নিয়ে দেখি তো, কারণ বড় আছে, এই দিয়ে নিলে আমরা 1984 পাইনি, 9 দিয়ে হলে বড়ই যাব, 8 দিয়ে যার তোমার এখানে 8 যার কত পাইলাম 1984 মাইনাস করলে 8 থেকে 4 গেলে 4, 12 থেকে 8 গেলে 4, এখানে রইল কত 11 থেকে 9 গেলে 244। এখন তো আর কিছু নামানোর কিছু নাই, তো আমরা এখানে পয়েন্ট দিয়ে আমরা 0 নিব, কিন্তু 0 নেওয়ার সময় 2টা করে নিতে লাগবে, মানে এখানে ডিভিশন মেথডের মধ্যে সব জিনিস পেয়ার পেয়ার করে করতে লাগবে, হয়ে গেল। তারপর নেক্সট এখানে কি হইব 248, ইউনিট প্লেস কত আছে 8, তো 8 দিয়ে আমি এখানে প্লাস করব, প্লাস করলে কত পাওয়া যাইব 6, 6 1 রইল 4 5 256। এখন আবার সেম, এখন এখানে এমন ডিজিট নিতে হয় যাতে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হইতো, তো 256 24,000 রে না, 6 দিয়ে দেখি তো কত, 9 দিয়ে দেখিলাম, 2569 into 9 23,000 25, এখানে যদি আমি 9 দিয়ে করি তো আমি এখানে পাইব 23,121, তো যাইব, তো আমি 9 দিয়ে করলাম, এখানে 9 দিয়ে হইব 23,121 মাইনাস করি, মাইনাস 24400 ইকুয়ালস টু 1279, এটা পাইব
পয়েন্টের পরে আমি দুইটা ডিজিট নিতে চাইলাম, তো আমি কি করবো, আবার 9 আছে তো 9 দিয়ে প্লাস করি, এখানে প্লাস করলে হতে হবে 9 9 8 18 8 1 হইল, 6 এর সঙ্গে 7 5 2। এখন আবার এমন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতাম, পয়েন্ট আসলো তো আবার আমি 0 দুইটা নিতে পারবো। এটা কতবার যাইব, 5 টাইমস 2 5 7 8 5 into 5 4 টাইমস যাইব, 2 5 7 8 4 into 4 4 টাইমস যায়, কিন্তু পাশের নাম্বারটা তোমার 103 মাইনাস করলে কত পাওয়া যাইব, মাইনাস 1279 24764 এটা পাইমু। আবার যেতে থাকবো, আলটিমেটলি আনসার এখানে 6 থেকে বড় হইব, মানে 5 থেকে বড় হইব, এর লাগে আনসারে যে 5 দেওয়া আছে 5 পাইব। এখানে বুঝলাম যে আমি এখানে পরে যে ডিজিট এই বইটা যে 5 থেকে যদি বড় হয় তাহলে ওখান থেকে একটা 1 আই এখানে প্লাস করতে লাগে, তো ওইটাই হইব। তোমরা ডিভাইড করে দেখে লাইও, আনসার এই যাইব তখন কত, y স্কয়ারের ভ্যালু তোমরা এখান থেকে পাইমু y ইকুয়ালস টু ইমপ্লাইজ y equals to 128.95. Therefore, length of each side of an equilateral triangle is 128.95 centimeter and area is 7200 centimeter square. হয়ে গেল আনসার। বহুত লেন্দি আছে অঙ্কটা না? আচ্ছা, তো এটা করি লাগে 14 করতে গিয়ে আমার ক্লাস শেষ, টাইম শেষ, সব শেষ। 14 এর পরে নাম্বার 15 করছিলাম কালকে, নাম্বার 16টা করিলা এখন ছোট আছে। নাম্বার 16 কি হয়েছে, a room measuring 7 meter into 5.6 meter is to be carpeted leaving 0.3 meters space all around, then find the carpeted area। মানে কোশ্চেনই হচ্ছে কি, একটা রুম আছে, হয়েছে দেখো একটা রুম যেটা তোমার রেক্টাঙ্গেল শেপের, এই একটা রুম সাপোজ হইল এ বি সি ডি, এটার মধ্যে এইটার তোমার লেংথ এন্ড ব্রেথ দিয়া দিছে। এখানে দেখো 7 মিটার ইন্টু 5 ইন্টু নেটের বাই কল 7 মিটার বাই 5.6 মিটার, মানে লেংথ ইন্টু ব্রেথের ভ্যালু। তো লেংথ দিয়া দিছে 7 মিটার আর ব্রেথ দিয়া দিছে 5.6। এখন এই ফ্লোরটারে তোমার কার্পেট লাগানি হতো, এমনভাবে কার্পেট লাগানি হতো যাতে প্রত্যেকটা সাইড থেকে 0.3 মিটার জায়গা ছাড়া হইতো, মানে এইটার মধ্যে স্পেসটা কত হইব 0.3, সেম আবার ওই দিকের মধ্যে 0.3, এইভাবে তোমার প্রত্যেকটা সাইডের থেকে তোমার 0.3 করে জায়গা ছাড়া হইব। তারপর এটা যে পাইমু আমরা, এটা হইব তোমার EFGH, এটা হইব তোমার কার্পেট। এটা হলো তোমার ফ্লোর, ABCD তোমার ফ্লোর আর EFGH হলো তোমার কার্পেট এরিয়া। তো কোশ্চেনে কইছে কি এই কার্পেট এরিয়াটা কত হইব, কার্পেট পিছানি মানে কার্পেট যে পাতানির এরিয়াটা কত হইব তোমার এটা বাই করতে হইছে। তাহলে এটা তো একদম সোজা হইব দেখো। আচ্ছা, তো আমার এই যে এরিয়া অফ কার্পেট, যে এটাও কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল শেপের, আমি যদি এই কার্পেটের যদি আমি লেন্থ আর ব্রেথটা যদি বাই করে লইতে পারি তাহলে এরিয়া কিন্তু হয়ে যাবে লেন্থ ইন্টু ব্রেথ, তো ওইটা আমি আগে বাই করতে চাই। আমরা জানি যে এই লম্বা লাইনটা, এই যে এটার লেন্থ কত দেওয়া 7 মিটার,
ওইখান থেকে কিতা করা হয়েছে এই যে লেন্থ আর এই যে লেন্থ এই দুটোর মধ্যে কম্পেয়ারিং করিয়া দেখো এই লম্বা লেন্থ থেকে ওই সাইড থেকেও তোমার 0.3 মিটার জায়গা ছাড়া হয়েছে আর ওই দিক থেকেও তোমার 0.3 মিটার জায়গা ছাড়া হয়েছে। তো দ্যাট মিনস এই যে ছোট যে লাইনটা এটা লেন্থ কত হইব লম্বা যত আসলো 7 ওইখান থেকে কারেন্ট এটা কিতা ছাড়া হয়েছে তোমার কিতা মাইনাস করবো কত ছাড়া হয়েছে ওই সাইড থেকে 0.3 সেম আবার ওই সাইড থেকে আমার 0.3 ছাড়া হয়েছে ছাড়া তো তো মানে এই সাইড থেকে 0.3 আবার ওই সাইড থেকে তোমার 0.3 প্লাস কেটার লাগি করছি কারণ দুটোটাই তো ছাড়া হয়েছে তো মানে এই দুটো পোর্শনের যদি বাই করতে যাই তো দিস ওয়ান প্লাস দিস করি তারপর ওই লম্বার যে যত আসবে ওখান থেকে যদি মাইনাস করে দেই তাহলে এটা লেন্থ বাইরে যাইব। সেম আবার ব্রেথের মধ্যেও ব্রেথ হলো তোমার লম্বাটা হলো 5.6 ওইখান থেকে এই পোর্শন মানে 0.3 আর এই পোর্শন 0.3 ছাড়া হয়ে গেছে। তো আমি এখানেও সেম কিনা করবো লম্বা যেটা আছে ওইখান থেকে আমি এই দুইটা যে ছাড়া হয়ে গেছে ওই দুইটারে যোগ করিয়া পাশ ছড়াই দিব আমরা তারপর লেন্থ এন্ড ব্রেথ ভ্যালু পাইলে নিব তারপর কি এরিয়া অফ কার্পেট লেন্থ ইন্টু ব্রেথ বাই করে দিব। সোজা আছে এটা তারা তো লিখি এটা let A B C D be a room এটা হলো তোমার ABCD তে তোমার হলো room where length and breadth are 7 meter and 5.6 meter। তো কোশ্চেনে দেয়া দিছে যে রুমের লেংথ আর ব্রেডটা কত and EFGH be the carpet এই পোর্শনটা হলো কার্পেট যার whose লেংথটা কেমনে বাই করতাম আমরা বুঝ লেংথ L ইকুয়ালস টু কেমনে বাই করতাম বুঝলাম এই যে লম্বা যত আছে মানে কত 7 থেকে মাইনাস করে দিব এই পোর্শনস গুলারে এই পোর্শনস যে আছে এটারে আমি মাইনাস করে দিব এটা পোর্শন কত 0.3 প্লাস 0.3 এই দুটো প্লাস টেন করছে বুঝরাই তো এখান থেকে 0.3 পাইলাম আর এখান থেকে 0.3 এই লম্বা জায়গা থেকে এই 0.3 আর এই 0.3 টারে কত করা হইছে সরানি হইছে তো সরানির পোর্শনটা কত 0.3 আর 0.3 তারা দুইজনের প্লাস করে দিলাম মিটার ইকুয়ালস টু কত হইব 7 minus 0.6 meter that is 6.4 meter length পাইলাম আমি 6.4 মিটার তারপর breadth B equals to এটা কি তাইবো সেম আবার breadthটা 5.6 আছে তো 5.6 থেকে আমি 0.3 প্লাস 0.3 টারে সরাই দিলাম কত হইব 5.6 মাইনাস প্লাস করে দিলে 0.6 সরাই দিই তো কত হইব 5.0 মিটার। তো কার্পেটের তোমার লেন্থ পাইলাম 6.4 আর ব্রেথ পাইলাম 5 মিটার তখন এরিয়া অফ কার্পেট কত হইব লেন্থ ইনটু ব্রেথ therefore area of carpet equals to length into breadth length কত পাইছিলাম 6.4 breadth কত 5 মিটার স্কয়ার এই যাইব মাল্টিপ্লাই করলে কত হয় 32 মিটার স্কয়ার এটাই বাই করতে বলছি এখানে শেষ তো থাকো এখানে আজকে হোমওয়ার্কটা তোমরা আবার যে দিতাম তোমরা পারবাই কিনা থাকো আমি করিয়ে দিব হোমওয়ার্ক দিলাম না আমি কিছু থ্যাংক ইউ।